ড্রাইভারদেরকে বলতে চাই, দৌলতদিয়া ফেরিগেটে এসে গাড়িটা যদি সঠিকভাবে পার্কিং না করে ওই দৌলতদিয়া আপাদের কথা যদি মনে করে ওই দোতলায় যে বসে থাকিস, তোদের সব ড্রাইভারকে মানে আমরা জনতারা একদম পরনের প্যান্ট লুঙ্গি সব খুলে ফেলাই দেবো একদম নেই। তোমরা দৌলতদিয়া ঘাটে এসে ওই গাড়ি কেন রাখে তোমরা কি ওই দৌলতদিয়া ঘাটে চলে গেছিলে? ওই 5 মিনিটের ওই ওই খালাগের কাছে চলে গেছিলে কাম সারতে, আর এদিকে গাড়ি পায়ে হেঁটে হেঁটে পানিতে পড়ে গেল। তোমাদের চোখ ধীরে মানে আর কি বলবো, এতগুলো মানুষ ওই পানিতে পড়ে নিহত হলো, এর দায়ভার কার? এর জবাবদিহিতা কে দেবে? দৌলতদিয়া ঘাটে আসলে ওই মনে করছিলাম কি, দৌলতদিয়া ঘাটে এসে কি মনে পড়ে যায় সব কথা। দৌলতদিয়া ঘাটে এসে কি ওই খালা আপাগের কথা মনে পড়ে যায় যে দেখ 5 মিনিটের জন্য একটু খালাগের বাসা থেকে ঘুরে আসি, হেল্পার বসায় রেখে যাই, হেল্পার কাম সেরে দেছে, একবার ডাইরেক্ট পানিতে নামাই দেছে। তাহলে তোদের মতো ড্রাইভারদের মনে পড়ে যায়, তাহলে তো গাড়ি সোজা পানিতে যাবে, ফেরিতে আর উঠবে না। তা সকল ড্রাইভারদেরকে বলতে চাই, দৌলতদিয়া ফেরিগেটে এসে গাড়িটা যদি সঠিকভাবে পার্কিং না করে ওই দৌলতদিয়া আপাদের কথা যদি মনে করে ওই দোতলায় যে বসে থাকিস, তোদের সব ড্রাইভারকে মানে আমরা জনতারা একদম পরনের প্যান্ট লুঙ্গি সব খুলে ফেলাই দেবো একদম সমানে। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে ড্রাইভারদের মনে ভয় থাকে, দৌলতদিয়া ঘাটে ফেরি পার হতে এসে দৌলতদিয়ায় ওই আপাদের কথা যদি মনে না পড়া, এটা যদি ওদের মনে থাকে, যদি স্মরণে থাকে।